শীতের দিনে এই লাল মূলোর ঘন্ট না খাওয়া হয়ে থাকলে কিন্তু অনেক কিছুই মিস করা হয়। তবে অনেকে আবার এই মূলো খেতে পছন্দ করে না, গন্ধ লাগে। আমি আপনাদের সঙ্গে আজকে একটা নতুন মূলোর ঘন্ট বা মূলোর ছেচকি রেসিপি শেয়ার করব, যেটা খেলে সবাই আপনার কাছে এই মূলোর ঘন্ট বারবার খেতে চাইবে। মূলোর ঘন্টর এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 1 কেজি মূলো নিয়ে নিয়েছি। শীতকালের মূলো এরকম লাল লালই হয়, তবে আপনি যদি গরমকালে সাদা মূলো দিয়ে এই রেসিপিটা বানাতে চান তাহলেও কিন্তু মন্দ হয় না, তবে লাল মূলোতে স্বাদ দ্বিগুণ হয়। মূলোর আগার দিকের এই অংশটা কেটে নিতে হবে, এটা কিন্তু ফেলে দেবেন না, এটা দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে। একটা পিলার দিয়ে মূলোর গায়ের এই খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। শীতকালের মূলোতে কিন্তু এই খোসাটা খুব পাতলা হয়। এই গোটা গোটা মূলো অনেকে সালাদ হিসাবে খেয়ে থাকে। খোসাগুলো ছাড়ানোর পর একটা গ্রেটার দিয়ে মূলোগুলোকে এভাবে ঘষে নিতে হবে। অনেকে আবার চাকচাক করে কেটে সেগুলোকে মিহি মিহি কুচিয়ে নেন, কিন্তু গ্রেটার দিয়ে করলে কাজটা খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। মূলোগুলো সব ঘষে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে মূলোগুলোকে তুলে নেব। সামান্য একটু নুন ছিটিয়ে মূলোগুলোকে ভালো করে একটু চটকে নিতে হবে, কারণ মূলোর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয়। এবার একটা কড়াইতে 4 থেকে 5 চামচ সর্ষের তেল গরম করে নিয়ে কিছু ডালের বড়ি ভেজে তুলে নিতে হবে। বড়ি ভাজা তেলের মধ্যেই ফোড়ন হিসাবে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর সাদা জিরে। জিরেটা হালকা নাড়াচাড়া করে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব, যেমন সামান্য একটু এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নের বেশ সুন্দর যখন একটা গন্ধ বেরোবে তখন তার মধ্যে ছোট ছোট পিস করে রাখা আলুর টুকরো দিয়ে দেবো। এখানে আমি 2টো আলু এরকম টুকরো করে নিয়েছি। আলুগুলো তেলের মধ্যে দেওয়ার পরে সামান্য একটু নুন ছিটিয়ে নিতে হবে। আলুগুলো যখন বেশ লাল লাল ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে সামান্য কয়েকটি মশলা, যেমন একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো মিশিয়ে দেবো। আলুর সাথে মশলাগুলো সামান্য একটু ভাজা ভাজা করে নিতে হবে, বেশি ভাজলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো একটা বড় টমেটোর টুকরো। টমেটোটাকে একদম মিহি করে কেটে রেখেছিলাম। টমেটোটা দেওয়ার পরে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না টমেটোটা বেশ নরম হয়ে আসছে। টমেটোটা যখন বেশ নরম হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা পেস্ট। আদার পেস্ট সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে কোরানো নারকেল। নারকেলটা কিন্তু দেওয়ার পরে সমস্ত মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ নারকেলের কাঁচা গন্ধটা না যায়। এরপরে এর মধ্যে দিয়ে দেবো শীতকালের মটরশুঁটি, যেটা কিন্তু খেতে খুব নরম আর মিষ্টি। এখন অবশ্য বছরের সবসময় ফ্রোজেন মটর পাওয়াই যায়, তাই পুরো বছরই আপনি এই মটরশুঁটি দিয়ে মূলোর ঘন্ট রান্না করেই নিতে পারেন। মটরশুঁটি দেওয়ার পরে এর মধ্যে কিন্তু সামান্য একটু মিষ্টি দেবেন। মিষ্টি না দিলে কিন্তু পুরো টেস্টটা ব্যালেন্সই হয় না। মটরশুঁটি দেওয়ার পরে হালকা একটু কষিয়ে নিয়ে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো ঘষে রাখা বা গ্রেটারে যেটা আমরা গ্রেট করে রেখেছিলাম মূলোটা, সেটা। মূলোটা দেওয়ার সময় হালকা একটু জলটা চিপে তবেই মূলোটা দেবেন। মূলোর সাথে সমস্ত মশলা একসাথে ভালো করে মিশিয়ে স্লো আছে এটা কিন্তু 10 মিনিট মতন ভালো করে রান্না করতে দিতে হবে। মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু নিচের থেকে লেগে যেতে পারে। আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন মূলোটা বেশ নরম হয়ে এসছে আর বেশ সুন্দর মিশে যাচ্ছে পুরো মশলার সাথে। মূলোটা যখন বেশ নরম আর গামাখা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা মেশানোর পরে হালকা একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো। নাড়তে নাড়তে কিন্তু মূলোটা বেশ গামাখা আর অনেকটাই
নরম হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যেন আমরা বাঁধাকপির ঘন্ট তৈরি করেছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো একটু মিশিয়ে নিয়ে খুন্তি দিয়ে কিন্তু একটু ভেঙে ভেঙে দেবেন, তাহলে বড়িগুলো বেশ মূলোর সাথে মিশেও যাবে আর প্রত্যেকটা ক্রাঞ্চে আপনার মুখে এই বড়ির টুকরো পড়বে। এক্সট্রা যদি একটু নারকেল কোড়া থাকে, নামানোর আগে ছড়িয়ে নাড়াচাড়া করে গ্যাসের আঁচ কিন্তু বন্ধ করে দিতে হবে। দারুণ স্বাদের মূলোর ঘন্ট কিন্তু ঝটপট তৈরি হয়ে গেল সামান্য কয়েকটা মশলা ব্যবহার করে। এই মূলোর ঘন্ট গরম ভাতের সাথে ভালো তো লাগেই, এছাড়া আপনি রুটি পরোটার সাথে ব্রেকফাস্ট বা ডিনারেও কিন্তু খেতে পারেন। একবার এই রেসিপিটা নিজে বানান এবং সবাইকে টেস্ট করান। যদি রেসিপিটা আপনার কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।